গুড মর্নিং সবাইকে। চলো ফ্রেশ হয়ে নি, তারপরে কথা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে যাবতীয় ঘরের কাজ আছে যা করব। তো আজকে ভাবছি একটু বড় মার মন্দিরে যাব, এমনি ঘুরতেই যাব। আমি আর মা মিলেই যাব। তো যদি যাই তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। তো চলো রান্নাঘরে যাই, তারপরে কথা হচ্ছে। আমার চা করা কমপ্লিট। আমি চা খাই, তোমরাও ঘুম থেকে উঠে যে যেটা খাও, চা কফি যা ব্রেকফাস্ট করো করে নিও। তো একটা ভালো খবর দেওয়ার আছে, সেটা হলো ভালো খবরের ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে দেখে এসো তোমরা সবাই। কি ভালো খবর! যাই হোক, আজকে যাবো হলো বড়মার মন্দিরে। অনেক দিন যাইনি বড়মার মন্দিরে, পুজোও দেওয়া হয়নি, পুজোটাও দেবো, দর্শনও হবে। তো আজকে মারও ছুটি আমারও ছুটি, ওই জন্য মাকে বললাম যে চলো বড়মার মন্দির থেকে ঘুরে আসি। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি স্নান টান করে চলে এসেছি। আজকে আবার একটু শ্যাম্পু করেছি, কারণ না যেহেতু রবিবার সপ্তাহে একদিন করে শ্যাম্পু করাটা ভালো মাথায়, কারণ না মাথায় যা চাপ, যা প্রেশার, টেনশন সব মুক্ত হয়ে যায়, একেবারে শ্যাম্পুর সাথেই চলে যায়। তো দেখো আমার গপুকে খেতে দিয়ে দিয়েছি। আমার গপু স্টেশনে রেডি হয়ে চলে এসেছি, যাচ্ছিল বড়মার মন্দিরে। তোমাদের সকালবেলাই বললাম যে বড়মার মন্দিরে যাব আমি আর মা। পুজো দেওয়ার জন্যই মেন যাচ্ছি, জানি না পুজো দিতে পারবো কিনা, খুব ইচ্ছে নিয়ে যাচ্ছি যে পুজোটা যেন দিতে পারি। তো চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে। মন্দিরে ঢুকে পড়েছি, লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। জানি না মা তুমি আমার কপালে কি লিখে রেখেছো, কিন্তু যেটাই লিখে রেখো না কেন আমার ভালোর জন্যই লিখে রেখেছো হয়তো। তো যাই হোক, আমার কথা বাদই দিলাম। তুমি আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার প্রিয় মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই তোমার কাছে কামনা। ব্যাস এইটুকুনি। জয় বড় মা। পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো বাড়ি, লঞ্চে বসে আছি, লঞ্চটা একটু পরেই ছাড়বে। তো ওখান থেকে বেরোতে বেরোতেই সন্ধ্যে হয়ে গেল, কারণ ওখানে দাঁড়িয়ে গপু শোনার জন্য কিছু কেনাকাটা করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।